Allahu 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আপু ও ভাইয়াদের প্রতি আমার অনুরোধ রইল, স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো উত্তর না দিতে পেরে আমি খুবই দুঃখিত। এ পর্বে আমি নিয়ে এসেছি প্লেন কেক। কোনো পরিশ্রম ছাড়াই সহজভাবে কেক তৈরি করতে হয়, তাই আমি দেখাবো। প্রথমে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3টি ডিম দিয়ে দিব। আমার ডিমগুলো ছোট ছিল, তাই 3টি নিয়ে নিলাম। বড় ডিম হলে 2টা ডিম দিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 3 থেকে 4 মিনিট পর্যন্ত, ব্যাটারটা সাদা হওয়া পর্যন্ত। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম। তারপর ব্লেন্ড করা ডিম আর চিনির মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। এখন একটা চালনি নিয়ে নিব। চালনিতে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার ও 1 চিমটি লবণ। এসব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ডিম ও চিনি মিশ্রণের সাথে হাফ কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে। এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি একটি বাটিতে তেল ব্রাশ করে একটি কাগজ বসিয়ে নিয়েছি। এর মধ্যে একটু উপর থেকে আস্তে আস্তে ব্যাটারটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপর জাকিয়ে নিতে হবে যেন ভিতরের বাতাসটা বের হয়ে যায়। যেহেতু আমি রাইস কুকারে কেকটা বেক করব, তাই আমি একটা রাইস কুকার নিয়ে নিলাম। এখন এর ভিতরে বাটিটি বসিয়ে দিব 30 মিনিটের জন্য। এখন আমি অন করে দিলাম। 10 মিনিট পর অটোমেটিক ওয়ার্মে এসে যাবে। ওয়ার্ম থাকা অবস্থায় 10 মিনিট পর আবার অন করে দিব। এভাবে 30 মিনিট বেক করব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু ঠান্ডা হলে পরিবেশন করে দেখাবো।
দেখুন কেকটা কতটা সফট হয়েছে। কোনো পরিশ্রম ছাড়াই ঘরে বসে কেক বানিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।